নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো শাকিব খানের তুফান সিনেমাটা নিয়ে। তো দেখুন, তুফান সিনেমাটা 1 বছর কমপ্লিট করেছে। তো তুফান সিনেমাটা নিয়ে ছোট্ট করে যদি কথা বলি, তো এই সিনেমাটা অবশ্যই ভালো একটা সিনেমা। আমি জানি না কিছু মানুষের কেন খারাপ লেগেছে, বাট আমার কাছে কিন্তু সিনেমাটা বেশ ভালো লেগেছে এবং এখনও সিনেমাটা আমি দেখি। এবং সত্যি কথা বলতে গেলে আমরা এটা বলছি যে আমরা শাকিব খানের শাকিব খানের সিনেমা, এই যে তাণ্ডব বলছি, বা আমরা আরও যে সমস্ত সিনেমা নিয়ে কথা, তো আমরা বরবাদ বা তাণ্ডব এই সমস্ত সিনেমা নিয়ে কথা বলছি। বাট একটা জিনিস মনে রাখতে হবে, বরবাদ বা তাণ্ডব যে কালেকশানটাই করুক না কেন, একটা রেসপন্স ক্রেজ তো অবশ্যই রয়েছে, সেটা আমি মানলাম। বাট তুফান যে ক্রেজটা তৈরি করতে পেরেছিল না, সেটা সত্যি কথা বলতে গেলে ভয়ঙ্কর। দেখুন, একটা ছবির ক্রেজ তখন সব থেকে বেশি বাড়ে যখন একটা ছবির গান প্রচণ্ড বেশি পপুলার হয়। আমরা যদি দেখি, বরবাদ সিনেমার গান অবশ্যই হিট হয়েছে, ভালো ভালো ভিউজ করে, যেটা মানছি। এবং আমরা দেখতে পাচ্ছি তাণ্ডব সিনেমারও গানগুলো মোটামুটি হিট হয়েছে, ভালোই লেগেছে, ভালো মানুষের পছন্দ হচ্ছে। বাট সত্যি বলছি একটা কথা মন থেকে, তুফানের লেভেলের কিন্তু কোনো গান হিট হয়নি। তুফানের ওই যে দুষ্টু কোকিল গানটা, বা আমরা ওই লাগে উড়া ধুরা, এই যে দুটো গান যার রেসপন্স পেয়েছিল না, শুধু এপার বাংলা বলে নয়, এপার বাংলা ওপার বাংলা সমস্ত জায়গাতে প্রায় 3-4 মাস ধরে ট্রেন্ডিংয়ে ছিল, 3-4 মাস ধরে। এবং সেটা তার ভিউজ কাউন্ট করলে আপনারা বুঝতে পারবেন, একটা বাংলা ছবির গানে 300 মিলিয়ন 400 মিলিয়ন করে ভিউজ এসছে। তো এটাই আমি যেটা বলতে চাই, এই গানগুলো এতটা বেশি জনপ্রিয়তা পেয়েছিল না, যেটা কিন্তু মানুষ পরবর্তী সময় গানটা থেকে মানুষ কিন্তু সিনেমাটাকে খোঁজ করেছিল, অনেকে সিনেমাটা দেখেছিল। তো সুতরাং তুফানের যে ক্রেজ, সেটা অন্য লেভেলে চলে গিয়েছিল। এবার সেই লেভেলে দেখতে গেলে তাণ্ডব বা বরবাদের ক্রেজ সেরকম কিছু নেই। এবার কালেকশনের দিক দিয়ে হয়তো ডেফিনেটলি বিট করে দেবে। এবার অনেকে হলে তুফান তাহলে অত কালেকশন করতে পারেই না, দেখুন তুফান ডেফিনেটলি ভালো কালেকশন করেছে যেটুকু টাইমে যা করেছে। তবে বিষয় হচ্ছে, তুফান যখন রিলিজ করেছিল না, তখন একটা জিনিস লক্ষ্য করে, সেই সময় একটা বাংলাদেশে একটা সমস্যা চলছিল। 2-3 সপ্তাহ চলার পরে কিন্তু তুফানকে সেই সমস্যাটার মুখে পড়তে হয়েছিল। তারপরেও ছবিটা কিন্তু 50 কোটি প্লাস যে কালেকশন করেছিল, এটাই বুঝিয়ে দেয় ছবিটা দেখার প্রতি মানুষের কী পরিমাণ আগ্রহ ছিল এবং কী পরিমাণ ক্রেজ ছিল সিনেমাটার। এবং এখনও পর্যন্ত দুষ্টু কোকিল বা লাগে উড়া ধরা গানগুলো যে পরিমাণ ভিউজ আয় করতে পারছে, সেটা মনে হয় বাংলায় রিসেন্ট রিলিজ করা কোনো গানে আয় করতে পারছে না। মানে বুঝতে পারবেন যে একটা গান কেন এত বেশি পপুলার ছিল এবং গানগুলো কেন মানুষ বেশি পছন্দ করত। তো সুতরাং আমার এটাই বলার ছিল যে তুফান ভাই তুফানই থাকবে, যতই বরবাদ আসুক, যতই তাণ্ডব আসুক। তাণ্ডব বরবাদ যথেষ্ট ভালো সিনেমা, আমি মানছি সিনেমার কোয়ালিটি দিক দিয়ে। বাট তুফান একটা আলাদাই হিস্ট্রি তৈরি করে দিয়েছিল শুরুতে। তো তোমাদের এই বিষয়ে কী মতামত তোমরা অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।